বয়স আমাদের প্রত্যেকের বাড়বে, এমন কোনো উপায় আমাদের জানা নেই যেটাতে বয়স কমবে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু কি এমন করলে আমার আর ওষুধ খেতে হবে না? তখন আমি মজার ছলে বলি যে আপনার তাহলে বডিটা পাল্টে ফেলতে হবে। এরকম একটু খোঁজ খবর নিন, কেউ আপনাকে বডি ডোনেট করবে, সেই বডিটা আপনি লাগিয়ে নেবেন। একটা ঠাট্টার ছলে আমরা এই কথাগুলো বলি, কিন্তু আসল ঘটনা হচ্ছে আপনি কোনো উপায়ই বার করতে পারবেন না যেটাতে আপনার বয়স কমবে। কিন্তু অনেকের তো ইচ্ছা হয় অনেক দিন অবধি যাতে যৌবনের জৌলুস এগুলো বজায় থাকে। সেজন্য কিছু উপায় আছে, কিছু খাদ্যাভ্যাস এগুলোর পরিবর্তন করে আমরা সেটাকে অ্যাচিভ করতে পারি। খাবার শুধু তো আমাদের এনার্জির জন্য নয়। যদি আমরা খাবার ভালোভাবে খাই তাহলে আমাদের অ্যাপিয়ারেন্স, মানে আমরা দেখতে কীরকম, ফিটনেস, কোয়ালিটি অফ লাইফ এবং যে ডিজিজ রিস্ক, এই চারটে জিনিস থেকে আমাদের বাঁচাতে পারবো একমাত্র খাদ্যাভ্যাসের মাধ্যমে। তার সঙ্গে অন্যান্য অনেক জিনিস আছে, মানসিক প্রশান্তি, ব্যায়াম করা, হাঁটাচলা করা, নেশা থেকে দূরে থাকা, ঘুম, এইসব ব্যাপারগুলো আছে। কিন্তু আজকের আমার এই ভিডিওতে আলোচনা করব যে কোন 10টা খাবারের মাধ্যমে আমরা আমাদের বয়সটা কিছুটা হলেও ধরে রাখতে পারি। নমস্কার, আমার নাম ডক্টর এস এ মল্লিক। আজকে আমরা 10 হেলদি ফুড যেগুলো আছে, যেগুলো আমাদের একটা হেলদি এজিং অ্যাচিভ করতে হেল্প করবে, সেই ব্যাপারে একটু আলোচনা করব। খাবার তো সবকিছুই খাবার পৃথিবীতে, মানে যেদিকে তাকাবেন শুধু খাবার আর খাবার, রাস্তার দুপাশ দিয়ে হেঁটে যাবেন শুধু খাবার পাবেন। কিন্তু সব খাবার কি স্বাস্থ্যকর? সব খাবার স্বাস্থ্যকর না। সেই খাবারগুলোই স্বাস্থ্যকর যে খাবারের মধ্যে খাদ্যের গুণাগুণ যথেষ্ট পরিমাণে আছে। খাবারের গুণাগুণ বলতে আমরা কি বুঝি? খাবারের গুণাগুণ বলতে আমরা বুঝি খাবার, যে খাবারে এনার্জি থাকবে, সেই খাবার সহজে হজম হবে, সে খাবার শরীরের মধ্যে ক্ষতি করবে না, সে খাবার অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকবে, তার মধ্যে ভিটামিন মিনারেল থাকবে, ফাইবার থাকবে। এগুলোকে হেলদি খাবার বলে। আর আনহেলদি খাবার কোনগুলোকে বলে? যে খাবারের মধ্যে রিফাইন্ড সুগার বেশি থাকবে, নুন বেশি থাকবে, অন্যান্য কেমিক্যাল বেশি থাকবে, যেগুলো আমরা রং হিসাবে ব্যবহার করি, যেগুলো ফুড কালার বলি, সেগুলো বেশি থাকবে। অথবা যে খাবার প্রসেসড ফুড, খাবারকে প্রক্রিয়াজাত অবস্থায় তৈরি করা হয়েছে, প্রসেস ফুড, বা যে খাবার চটজলদি বানানো, যে খাবার বানাতে বেশি টাইম লাগেনি, অথবা যে খাবারের মধ্যে আর্টিফিশিয়াল জিনিসপত্র এবং খারাপ ধরনের তেল অনেক বেশি আছে, সেগুলোকে অস্বাস্থ্যকর খাবার বলি। খুব সিম্পল, স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর খাবারের মধ্যে একটা তফাৎ আছে। তো আমরা স্বাস্থ্যকর 10টা খাবার বা খাদ্য উপাদান নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম, খাবার তৈরি করতে গেলে যেটা লাগে সেই তেল নিয়ে আলোচনা করব, এবং তেলের মধ্যে আমি 1 নম্বরে রেখেছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। অত্যন্ত কস্টলি, অত্যন্ত কস্টলি। তার কারণ হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে, প্রায় 73%-এর মতো। এবং এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আমাদের ক্রনিক অসুখগুলো থেকে আমাদের বাঁচাতে সাহায্য করে, যেমন হার্টের অসুখ, স্ট্রোক, ব্লাড প্রেশারের সমস্যা, ডায়াবেটিস, এগুলো থেকে। ফলে এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের মধ্যে টোকোফেরল আর বিটা ক্যারোটিন থাকে, দুটো অ্যান্টিঅক্সিডেন্ট। আমরা জানি আমাদের ইনফ্লামেশন বা বডিতে অক্সিডেটিভ স্ট্রেস এগুলোকে কমাতে সাহায্য করে। 2012 সালের একটা স্টাডি হয়েছিল, সেই স্টাডিতে দেখা গেছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যদি ইউজ করা যায় খাবারে, তাহলে এজিং প্রিভেন্টেড হয়। শরীরের মধ্যে যে বয়সজনিত লক্ষণগুলো দেখা যায়, চামড়া ঝুলে গেছে, কুচকে গেছে, গ্লোটা চলে গেছে, ফুটফুটে ভাবটা নেই, সেইগুলো প্রিভেন্টেড হয়। এর মধ্যে আবার কোল্ড প্রেসড ভার্জিন অয়েল, মানে অলিভ অয়েল, সেটা আবার আরও বেশি ভালো, কিন্তু সেটার আরও বেশি দাম। তবে ওভারঅল আমরা বাড়ির জন্য নর্মাল অলিভ অয়েল ইউজ করতে পারি যখন আমরা সুযোগ পাবো। অল্প করে হলেও আমরা ইউজ করতে পারি। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের দাম বেশি এবং কোল্ড প্রেস এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের দাম আরেকটু বেশি। তো নর্মাল অলিভ অয়েল আমরা বাড়িতে ইউজ করতে পারি, তাতে আমাদের এজিংটা কিছুটা হেলদি হবে। 2 নম্বরে রাখবো গ্রিন টিকে। গ্রিন টি আমাদের ইনফ্লামেশন প্রিভেন্ট করে, ওই অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর থাকে এই গ্রিন টির মধ্যে। এর মধ্যে ক্যাটেচিন গ্যালেট, তার সঙ্গে গ্যালিক অ্যাসিড, এগুলো বেশি থাকে। এগুলো
অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে, কারণ এগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো আমাদের অক্সিডেটিভ স্ট্রেস বডিতে কমিয়ে দেয়। কিন্তু প্রচুর পরিমাণে গ্রিন টি খেলে আমাদের অন্যান্য অর্গানের উপর কোন রকম এফেক্ট আছে কিনা সেটা তো খুব বেশি স্টাডি হয়নি। তো সেই ব্যাপারে আমাদের একটু সজাগ থাকতে হবে। অল্প গ্রিন টি আমরা সারাদিনে খেতে পারি, সেটা 1 থেকে 2 কাপের মতো, প্রচুর পরিমাণে খাওয়ার দরকার নেই। এই গ্রিন টিগুলো আমাদের হার্ট ডিজিজ থেকে আমাদের বাঁচায়, আমাদের ক্যান্সার থেকে আমাদের বাঁচায়, প্রিম্যাচিওর এজিং, অল্প বয়সে খুব বয়স্ক দেখতে লাগা ব্যাপারটা থেকে আমাদের বাঁচায়, এবং ক্রনিক অসুখগুলো থেকেও আমাদের মুক্তি দিতে পারে। 3 নম্বর হচ্ছে মাছ। মাছের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, আমরা জানি। সেটা হেলদি ফ্যাট, আমাদের স্কিন রিঙ্কেল প্রিভেন্ট করে, ফলে চামড়া কুঁচকে যাওয়া আটকায়। প্লাস যে মাছগুলো একটু বড় সাইজের, সেগুলোর মধ্যে অ্যাস্ট্রাজ্যান্থিন বলে একটা পিগমেন্ট থাকে, দেখতে অনেকটা পিঙ্ক কালারের মতো হয়। এটা অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের হেলথ ভালো রাখতে সাহায্য করে, আমাদের বয়স বাড়তে দেয় না। দেখে মনে হয় অল্প বয়স, কম বয়স। যারা মাছ খান তাদের মধ্যে এটা অনেককেই আমরা লক্ষ্য করেছি। শুধু তাই না, মাছের মধ্যে কোলাজেন থাকে। এই কোলাজেনটা আসলে যখন স্কিন আমাদের কুঁকড়ে যায় বা কুঁচকে যায়, তখন ওই স্কিনের নিচে কোলাজেন ব্রেকডাউন হয়ে কুঁচকে যায়। ফলে মাছের মধ্যে যে কোলাজেন আছে বা ইলাস্টিক আছে, সেগুলো আমাদের এই চামড়া কুঁচকে যাওয়া থেকে আমাদের বাঁচাতে পারে। ফলে আমাদের কিছুটা তরুণ দেখতে লাগবে, বা আমাদের বয়স বেড়ে যাওয়া ব্যাপারটা কিছুটা লুকিয়ে ফেলতে পারবে। আর মাছের মধ্যে থাকে সেলেনিয়াম। সেলেনিয়ামের একটা সুবিধা হচ্ছে, সেলেনিয়াম ডিএনএ যেটা ভেঙে যায় বা ডিএনএ ব্রেকেজ হয়, সেটাকে রিপেয়ার করে। আবার এই সেলেনিয়ামটা যখন আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন বেরোয়, সেটার অ্যাক্টিভেট করতেও সাহায্য করে। ফলে দুদিক থেকে আমাদের বডির মেটাবলিজম নিয়ন্ত্রণ করে। ফলে সেলেনিয়াম একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা মাছের মধ্যে থাকে, এবং মাছ খেলে আমরা সেলেনিয়াম পাবো। 4 নম্বর হচ্ছে ডার্ক চকলেট। এই ডার্ক চকলেটের মধ্যে ফ্ল্যাভোনয়েড বা পলিফেনলস থাকে, এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট। তবে নর্মাল প্রচুর চিনি দেওয়া ডার্ক চকলেট খেলে হবে না, তার মধ্যে কোকো অন্তত 70% থাকতে হবে এবং চিনি কম থাকতে হবে। এটা আমাদের হার্টকে এবং লিভারকে ভালো রাখতে সাহায্য করে, এবং স্কিন হেলদি রাখতে সাহায্য করে, ফলে আপনার বয়স বাড়তে দেবে না। 5 নম্বর হচ্ছে শাকসবজির কথা বলি। এই শাকসবজির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেল, ভিটামিনস তো আছেই, কিছু ইম্পর্টেন্ট ভিটামিনস থাকে, যেমন ফলিক অ্যাসিড, যেগুলো আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে, প্লাস অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। বিটা ক্যারোটিন, যেটা আমরা গাজরে পাই বা মিষ্টি আলুতে পাই বা কুমড়োতে পাই, খুব ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রেডিয়েন্ট বলতে পারেন। এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট, এবং আমাদের এটা স্কিনের রিঙ্কেল প্রিভেনশনে হেল্প করে। আর থাকে লাইকোপিন, টমেটোতে পাওয়া যায়। যারা টমেটো খান, কাঁচা বা সবজিতে রান্না করে খেলেন, চাটনি বানিয়ে খেলেন, তাদের জন্য খুব হেল্পফুল হবে। এই লাইকোপিনও একটা অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের হেলদি রাখতে সাহায্য করে এবং আমাদের বয়স বাড়তে দেয় না। শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এই ভিটামিন সি, যেমন ব্রকোলি, বিভিন্ন রকম ভেজিটেবলস, এগুলো সুবিধা হচ্ছে এই ভিটামিন সি একটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আমাদের বডিতে। এই ভিটামিন সি, দেখা গেছে ভিটামিন সি, ভিটামিন ই, এগুলো কেউ যদি রেগুলার খান, তাহলে দেখা যায়, যেগুলো মানে 15 সপ্তাহ খেতে হবে, তাহলে দেখা যায় যে এই ভিটামিন ই আর ভিটামিন সি কম্বাইন্ড ফর্ম আমাদের স্কিনকে হেলদি করে দেয়, ফলে ঝকঝকে তকতকে দেখতে লাগে। 6 নম্বর হচ্ছে ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিডের মধ্যে থাকে পলিফেনলস আর লিগন্যান্স, এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট। এর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে আর আলফা লিনোনিক অ্যাসিড থাকে, এগুলো আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে এবং ওভারঅল শরীরের হেলথটা ভালো রাখতে সাহায্য করে। ফলে ক্রনিক অসুখ বিসুখ থেকে আমাদের বাঁচায়, এবং ক্রনিক অসুখ বিসুখ যখন আমাদের শরীরে কম হবে, তখন আমাদের বয়স অত খুব তাড়াতাড়ি বেড়ে যাবে না। আমরা দেখেছি যে লিভারের কোনো অসুখ হলো বা কিডনির কোনো অসুখ হলো, অনেক বয়স্ক দেখতে লাগে যাদের অসুখ হয়েছে। ফলে কিডনি, লিভার এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যদি ভালো থাকে, তাহলে আপনাকে অনেক তরতাজা দেখতে লাগবে। 7 নম্বর হচ্ছে বেদানা। বেদানার মধ্যে ফাইবার থাকে, বেদানার মধ্যে পটাশিয়াম থাকে, বেদানার মধ্যে ভিটামিন কে থাকে। এই তিনটেই খুব ইম্পর্টেন্ট আমাদের স্কিনের হেলথের জন্য। আবার এর মধ্যে পলিফেনলস থাকে, তার মধ্যে ট্যানিক অ্যাসিড থাকে, লিগন্যান্স থাকে, ফেনোলিক অ্যাসিড থাকে। এইগুলো কি করে? অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তো যারা বেদানা খান, মাঝে মধ্যে খান, প্রচুর পরিমাণে খান, তাদের সুবিধা হচ্ছে তাদের এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরে যায়, এবং এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো অক্সিডেটিভ স্ট্রেস বা স্কিন ভেঙে যাওয়া, সূর্যের আলো পড়ছে, আলট্রাভায়োলেট রেতে স্কিন ভেঙে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, স্কিনে একটা ট্যান পড়ে যাচ্ছে, এগুলো থেকে আমাদের বাঁচাতে সাহায্য করে। সুতরাং আপনারা আপনাদের ডায়েটে বেদানা রাখতে পারবেন, সেটাতে আপনাদের
ভালো হবে, আপনার হেলদি এজিং হতে সুবিধা হবে, মানে খুব অল্প সময়ে তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবেন না, এটা আটকাতে হেল্প করবে। 8 নম্বর হচ্ছে অ্যাভোকাডোর কথা বলতে চাই। অ্যাভোকাডো একটু কস্টলি, কিন্তু এর মধ্যে ভিটামিন আছে, ফাইবার আছে, হেলদি ফ্যাট আছে এবং এনার্জিও পাওয়া যাবে। এটা একটা টেস্টি ফল। অনেকে ব্রেডের উপরে স্প্রেড হিসাবে অ্যাভোকাডো খান হেলদি ফ্যাট পাওয়ার জন্য। এর মধ্যে হেলদি ফ্যাট আছে, শরীরের অন্যান্য অর্গানগুলোকে ভালো রাখে, হার্টকে ভালো রাখতে সাহায্য করে, এলডিএল কোলেস্ট্রলকে কমিয়ে দেয়, এইচডিএল কোলেস্ট্রলকে বাড়ায়। এবং এলডিএল কোলেস্ট্রল যদি কমে যায়, এইচডিএল কোলেস্ট্রল যদি বাড়ে, আপনার হার্ট ভালো থাকবে, আপনার ওভারঅল ব্লাড সার্কুলেশন ভালো হবে, তাতে আপনার স্কিন অনেক বেশি ঝকঝকে দেখাবে। ফলে আপনার যে বয়স বাড়ছে সেটা আপনি কিছুটা হলেও হাইড করতে পারবে। 9 নম্বর হচ্ছে টমেটো, যেটা আমি বলছিলাম, টমেটোর মধ্যে লাইকোপিন থাকে। লাইকোপিনের সুবিধা হচ্ছে, লাইকোপিন তো অ্যান্টিঅক্সিডেন্ট। এই লাইকোপিন অক্সিডেটিভ স্ট্রেসটাকে তো কমায়, প্লাস এই লাইকোপিন আমাদের কোলেস্ট্রলটা, ওভারঅল বডির যে কোলেস্ট্রল, মানে ট্রাইগ্লিসারাইডটাকে কমানো, এলডিএলটাকে কমানো, এইচডিএলটাকে বাড়ানো, এই ব্যাপারটাকে রেগুলেট করে। ফলে খুব ভালো যদি কারা টমেটো খান প্রত্যেক দিন, বা স্যালাড হিসাবে খেলেন, বা রান্না করার সবজি হিসাবে খেলেন, বা আপনারা চাটনি বানিয়ে খেলেন, তাহলে আপনাদের হেল্পফুল হবে খুব। আর 10 নম্বর হচ্ছে কোলাজেন পেপটাইড, বিশেষ করে হাইড্রোলাইজ কোলাজেন পেপটাইড, যেগুলো ইজিলি অ্যাবজর্বড হয় পেট থেকে, সেগুলো খুব ভালো। আসলে কোলাজেন পেপটাইড প্রয়োজন আমাদের স্কিনটার হেলথ ঠিক রাখার জন্য। কোলাজেন যদি কম থাকে স্কিন কুঁচকে যায়, সেই জন্য কোলাজেন তার এমনি এমনি খেতে পারবেন না। আর কোলাজেন খুব ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট আমাদের স্কিন আর জয়েন্টের জন্য। যাদের বডিতে কোলাজেন কমে যায়, জয়েন্টেও ব্যথা শুরু হয়, অস্টিওআর্থ্রাইটিস শুরু হয়, তো বাইরে থেকে কোলাজেন খেতে হয়। তো হাইড্রোলাইজ কোলাজেন আপনারা খেতে পারবেন। হাইড্রোলাইজ কোলাজেন পেপটাইড বলে ওটাকে, ওটা আপনারা খেতে পারবেন। সেটা সাপ্লিমেন্ট ফর্মে পাওয়া যায় এবং সেটা খুব সহজে অ্যাবসর্পশন হয়ে যায় আমাদের জিআই ট্র্যাক্ট দিয়ে, এবং আমাদের স্কিনকে হেলদি রাখতে সাহায্য করে। মোটামুটি এই 10টা জিনিসের আলোচনা করলাম আপনাদের সঙ্গে। এই 10টা জিনিস খুব জরুরি, যে হেলদি স্কিন মেনটেন করার জন্য, মানে আমাদের হেলদি এজিং করার জন্য। মানে একটা 40 বছরের লোককে দেখতে যদি 50 বছরের লোক দেখতে মনে হয়, তাহলে তো দেখতে খারাপ লাগবেই। সেই ব্যাপারটা এই 10টা খাবার আমাদের কিছুটা হলেও প্রিভেন্ট করে এবং আমাদের স্কিনকে অনেকটা চকচকে ঝকঝকে হেলদি রাখতে সাহায্য করে। তো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, এবং আপনারা অন্য কোনো ব্যাপারে ভিডিও শুনতে চাইলে, বা আপনারা যদি আমাদের কাছ থেকে জানতে চান, আমাদের জানাবেন। নমস্কার।